أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং উন্নতিকল্পে আজ 11 ফেব্রুয়ারি 2024 রবিবার প্রথম বার্ষিকী ইসলামী আলোচনা সভা। যারা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। যারা অর্থ, শ্রম, দোয়া, মেধা, পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পরেও আরও দুজন আলোচক আছে, শেখ আহমদুল্লাহ ত্রিশালী হাফেজাহুল্লাহ এবং পথের মধ্যে আছেন শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ। আপনাকে জানেন, আসছে তিনি? হ্যাঁ, জানেন না তাই না? তবে কথা হয়েছে তার সঙ্গে। আজকে দুপুরে আমরা রংপুরে একসঙ্গে ছিলাম। আমি আলোচনা করে চলে এসেছি, শেখ আলোচনা করছিলেন। এখানেও ইনশাআল্লাহ আপনাদের কাছে আসছে। আজকের আয়োজক কর্তৃপক্ষ কারা আছে জানাননি আপনারা? এখনো জানানো হয়নি এখনো? কি ব্যাপার, আবার আসছে না নাকি? লাস্টে বলে বিপদে বললাম নাকি আমি? হ্যাঁ, কনফার্ম হয়েছে না? জি, তাই তো কনফার্ম হওয়ার কথা। শেখ আহমদুল্লাহ ত্রিশালী হাফেজাহুল্লাহ তিনিও আছেন, শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তিনিও ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আপনারা অপেক্ষা করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভা একদম অন্তিম লগ্ন পর্যন্ত আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে কথা বলার এবং শোনা তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। আলোচনা বিষয় থেকে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর পাওয়া যাবে, তাই তো? এবং এই ঘর নির্মাণ করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর তিনি আমাদেরকে গিফট হিসেবে উপহার স্বরূপ তিনি আমাদেরকে জান্নাতে ঘর দেবেন। কিন্তু এর বিনিময়ে আমাদের দুনিয়াতে কিছু শ্রম, কিছু পরিশ্রম, কিছু অর্থ, টাকা পয়সা এগুলোকে ব্যয় করা দরকার আছে না নাই? দরকার আছে। আপনি দুনিয়াতেই আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি দিবা রাত্রি 24 ঘন্টা আপনি শ্রম পরিশ্রম করছেন কি করছেন না? করছেন। কেন? কারণ কি? একটাই, যত কষ্ট, এত ক্লান্তি, সে ফজরের সময় উঠে চট করে দোকানে চলে যাচ্ছেন দোকানটা খুলতে,
দোকানটা খোলার উদ্দেশ্য এটাই যে দোকানটা খুলে আমি কিছু মাল বিক্রি করব, আমার কিছু লাভ হবে, এই লাভের মাধ্যমেই আমার ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান যারা আছে তাকে ভালো খেতে দেবো, ভালো পড়তে দেবো। আর ছোট কালের একটা স্বপ্ন, যেটা বৃহৎ দিকে স্বপ্নের একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করব, বা আছে না নাই কথা বলেন? এটা মানুষের ফিতরাত, মানুষ চায়, মানুষ সবসময় চায় যে আমার একটা জায়গা যেটাতে থাকবে, একটা ভালো একটা বাড়ি হোক, একটা ভালো একটা ঘর হোক, মনের মতো ঘর হোক। এই জন্য এত পরিশ্রম, এত কষ্ট, এত আমরা সমস্ত কিছুকে উপেক্ষা করে এত কষ্ট পরিশ্রম করছি কি করছি না কথা বলেন? করছি। কেন? আমাদের অন্তর আছে জান্নাতের একটা ঘর। এই যে ঘরের একটা লোভ, একটা লালসা, আসলে এটা হওয়ার কারণই ছিল পবিত্র কোরআনুল করিম যখন পড়বেন সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 30 থেকে 40 পর্যন্ত আয়াত, বিস্তীর্ণ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আদমকে তৈরি করলেন, আম্মা হাওয়াকেও তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও করে জান্নাত তোমাদের, যা ইচ্ছা তাই খাবে, পান করবে, ঘুরে বেড়াও, যাও জান্নাত তোমাদের। শুধু ওই গাছ দেখছো, ওই গাছের কাছে যাবে না। আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশকে সমস্ত কিছুতে পালন করলেন, কিন্তু আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে লঙ্ঘন করে ফেললেন। ঘুরে ফিরে সে গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের যে পোশাক সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে নিলেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তথা এখান থেকে বোঝা যায় যে জান্নাতে আমাদের বাপ দাদা পৈতৃক সম্পত্তি পড়ে আছে, আছে না নাই? নবী আদম যদি আমাদের আদি পিতা হয়, জান্নাত যদি তার হয়, তো আমাদেরকে পৈতৃক সম্পত্তি আছে না ভাইজান? আপনার পৈতৃক সম্পত্তি যদি রংপুরে থাকে, আপনি যদি জানেন যে না রংপুরে আপনার বাবার দাদুর জমি আছে, আপনি খোঁজ পেলে ভাইজান আপনি ছুটে যাবেন কি যাবেন না? অবশ্যই ছুটে যাবেন। আল্লাহ নবী বলছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। জান্নাতের সার্টিফিকেটের দলিল হচ্ছে দান। কি কথা বলেন? দান কিসের দলিল? জান্নাতে যে যাবেন, জান্নাতে যে জমি আছে, জমির দলিল তো আপনার কাছে এখন নাই, আছে নাকি? এখন জমির দলিল নাই, দলিল নিতে হবে কিভাবে? দান করে। সাদকাতু বুরহান, নবী বলছেন দান হচ্ছে দলিল। দান করে মানুষকে জান্নাতের দলিল, জান্নাতে যে ঘর আছে, পৈতৃক সম্পত্তি আছে, এই সম্পত্তির দলিল হচ্ছে দান। তাই দুনিয়াতে যত বেশি দান করবেন, আপনার দান করার ফলেই এই যে দলিল পাবেন এটা মজবুত হয়ে যাবে। একদম জান্নাতের গেটের কাছে আপনি গিয়ে বলবেন ফেরেশতাকে, ফেরেশতা এই দেখো আমার দলিল, এই দেখো দলিল। আল্লাহ নবী আমাকে বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আমি দুনিয়াতে দান করেছি, জান্নাতে এবার আমাকে দাও, জান্নাতে ঢুকতে দাও, তোমাকে দিতেই হবে। আল্লাহ নবী বলেছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই দেখো আমার জান্নাতের দলিল। কথাকে বোঝা যাচ্ছে? তার মানে জান্নাতে যেতে হলে কি লাগবে? দলিল লাগবে। আর দলিল কোনটা বলেন তো ভাইজান? দান, সদকা। যত বেশি পারবেন দান করবেন, দলিল আপনার তত বেশি মজবুত হবে, তত বেশি দলিল কার্যকারী হবে। আজকের আলোচ্য বিষয়, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4744, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন জান্নাতকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? জান্নাত। জান্নাতকে সৃষ্টি করার পরে ফেরেশতা জিবরিল, নাম শুনেছেন? ফেরেশতা জিবরিলকে বলছে আল্লাহ, জিবরিল যাও জান্নাত দেখে আসো। ফেরেশতা জিবরিল জান্নাতের মধ্যে ঢুকেছেন। ঢুকে গিয়ে দেখছে জান্নাত এত সুন্দর, এত সুন্দর, দৃষ্টিনন্দন, চোখ একদম ঝলমলো ধরে যাচ্ছে। মনে হচ্ছে বারবার চেয়ে থাকি জান্নাতের দিকে। এত সুন্দর জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। ফেরেশতা জান্নাত দেখে খুব খুশি মনে চলে আসছে। আল্লাহ বলছে, আল্লাহ তুমি এত সুন্দর জান্নাতকে তৈরি করেছো, এত সুন্দর জান্নাতকে তুমি তৈরি করেছো, দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি তোমার জান্নাতে বর্ণনা একবার এই দুই কান দিয়ে শোনে, সে জান্নাত ছাড়া দুনিয়াতে আর কোনো কিছু চাইবে না। এটা হচ্ছে কি বলেন তো? জান্নাত। এত সুন্দর আল্লাহ সৃষ্টি করে রেখেছে। দুনিয়াতে কত বড় বড় বাংলো, ফ্ল্যাট দেখে চোখ আপনি সরাতে পারেন না। যদি কোনো 5 স্টার হোটেলে যান, দেখেন আরে সর্বনাশ, কত সৌন্দর্য, দেখে আপনার মন চায় না যে ওখান থেকে বেরিয়ে আসি, বারবার মনে চায় ওই জায়গাতে যাই, একটু খাওয়ার জন্য যাই। যদি কোনো ধনী আপনার কোনো বন্ধু বান্ধব থাকে, বারবার তার বাইরের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। জান্নাত এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। ফেরেশতা দেখে আল্লাহকে এই কথা বলছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফেরেশতা জিবরিলকে, জিবরিল যাও আর একবার জান্নাত দেখে আসো। আবার চলে গেছে জান্নাত দেখতে। ফেরেশতা জিবরিল গিয়ে দেখছে করে জান্নাতে চতুর্দিকে, চারিদিকে শুধু কষ্ট, ক্লান্তি, নিয়ম নীতি চারিদিকে ঘেরা আছে।
শুধু কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, বেদনা দিয়ে, এটা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। চতুর্দিকে যেই দিকে তাকায় সেই দিকে নিয়ম নীতিতে পরিপূর্ণ জান্নাতকে ঘিরে রেখেছে। আজকে দেখছেন না গোটা প্যান্ডেলকে ঘেরা আছে, জান্নাত ঘেরা আছে কি দিয়ে বলেন তো? দুঃখ, কষ্ট আর নিয়ম নীতি দিয়ে। দুঃখ, কষ্ট, নিয়ম নীতি দিয়ে গোটা জান্নাতকে ঘিরে রেখেছে। ফেরেশতা জিবরিল এবার দেখে সে বলছে, আল্লাহ তুমি যেভাবে জান্নাতকে তুমি ঘিরে রেখেছো, চতুর্দিকে জান্নাতের ঘেরা, নিয়ম নীতি, কষ্ট, আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত নিয়মকে মেনে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি ফেরেশতা, আমার মনে হয় না এটা। জান্নাত কি দিয়ে ঘেরা আছে চাচা? শুধু দুঃখ, কষ্ট, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, তার ফলাফল জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়েছে, আল্লাহর ইচ্ছে দিয়ে গোটা জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন। আল্লাহর ইচ্ছে দেখবেন কিভাবে জান্নাতকে ঘেরা আছে। মুসলমান, এই যে রাস্তাতে আপনি চলছেন, আল্লাহ নবী হঠাৎ একদিন বলছেন, খবরদার রাস্তাতে কেউ বসবে না। সাহাবীর অবাক, নবী কি বলে? রাস্তাতে বসবো না মানে? অবাক করা কথা। ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে তো আমাদেরকে বসতেই হয়। রাস্তাতে ব্যবসা বাণিজ্য সবকিছু রাস্তাতে যদি না বসে আমাদের বলে কঠিন হয়ে যাচ্ছে, ভারী হচ্ছে। আল্লাহ নবী রাস্তাতে বসতে আমাদেরকে নিষেধ করিয়েন না। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। আবার অবাক, রাস্তার হক মানে? আরে বাবার হক আমরা বুঝি, মায়ের হক আছে এটাও বুঝি, ছেলে মেয়ের হক আছে এটা বুঝি, স্ত্রীর হক আছে এটাও বুঝি, কিন্তু রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা রাস্তা। এই জড় পদার্থর আবার কিসের হক? রাস্তার আবার কি অধিকার? রাস্তাকে আবার কি সম্মান করব? রাস্তার আবার কি চাই যে আমরা রাস্তাতে বসতে পারবো না? রাস্তার অধিকার রক্ষা করতে হবে। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাই রাস্তা তুমি হক আদায় করো। রাস্তার প্রথম হক, আল্লাহ নবী বলছেন রাস্তায় যদি কোনো উঁচু নিচু কোনো জিনিস থাকে যার দ্বারা কোনো মুসলমান কষ্ট পায়, সে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। কোনো ভাঙা যদি রাস্তা থাকে ওই সমান করে সমতল করে দিতে হবে। এটা রাস্তার হক। যদি আপনি হক আদায় করতে না পারেন, রাস্তায় আপনার জন্য বসা জায়েজ নয়। দেখেন নিয়ম দেখেছেন চাচা? বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা আছে? নিয়ম নীতি দিয়ে। দেখেন নিয়ম নীতি। রাস্তাতে বসতে পারবেন না, রাস্তার জন্য নিয়ম নীতি আছে। মুসলমান, একটা অমুসলিম হিন্দুদের এলাকা আর একটা মুসলমানের এলাকা দেখলে যেন রাস্তা দেখে মানুষ বুঝে নাই। মুসলমান সরকারের অপেক্ষায় বসে থাকবে না যে সরকার কবে সে রাস্তাটাকে ভালো করে দিবে। মুসলমান এর অপেক্ষা করবে না। এলাকার যুব সমাজ, তরুণ সমাজ, আজকে যে ইসলামী কল্যাণ সংস্থা, এই যুবকরা, তরুণরা, তাদেরই দায়িত্ব গোটা এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা রাস্তার হক। যদি আদায় করতে না পারেন, রাস্তাতে মুসলমানের বসা জায়েজ নয়, এটা নিষিদ্ধ, এটা হারাম। এটা আল্লাহর নবী বলছে। নবী বলছেন রাস্তায় বসো না, বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। কি হক? অচেনা কোনো মানুষ যদি তোমাকে কখনো কোনো সময় জিজ্ঞেস করে, ভাই জানো অমুক গ্রামে অমুক ব্যক্তির বাড়িতে যাব, আল্লাহ নবী বলছেন তোমার কাজ ফেরত হলেও ওই অচেনা পথিককে তার গন্তব্যের স্থানের ঠিকানা যথাযথভাবে বলে দাও। এটা রাস্তার হক। যদি আপনি বলতে না পারেন, রাস্তায় আপনার জন্য বসা জায়েজ নয়। নবী বলছেন রাস্তায় বসো না, বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। রাস্তার হক, রাস্তাতে কোনো মানুষ যদি বোঝা যদি তার কঠিন হয়ে যায়, একটা কৃষক মানুষ বোঝাটাকে তুলতে পারছে না মাথার উপরে, একজন কৃষক মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, বোঝাটা উল্টে পড়ে গেছে, একজন রিক্সা চালক উঁচু জায়গাতে উঠতে পারছে না, ভ্যানটা নিয়ে রিক্সা নিয়ে উঠে যেতে পারছে না। আল্লাহ নবী বলছে ওই ব্যক্তির বোঝাকে তুমি হালকা করে দাও। তুমি দৌড়তে দৌড়তে গিয়ে তার বোঝাটা মাথায় তুলে দাও, তার ভ্যানটাকে ঠেলে উপরে তুলে দাও। এটা রাস্তার হক। যদি এটা না করতে পারেন, রাস্তায় আপনার জন্য বসা জায়েজ না। এটা যে জান্নাত ঘেরা আছে নিয়ম আর নীতিমালা দিয়ে। এখন কি বুঝতে পারছেন জান্নাত কি দিয়ে ঘেরা? নিয়ম নীতি দিয়ে। রাস্তাতে বসা জায়েজ হয় না যদি রাস্তার হক আদায় না করেন। নবী বলছেন রাস্তায় বসো না, বসতে যদি হয় চেনা অচেনা সকলকে তুমি মুসলমান মনে করলেই তাকে সালাম দাও। রাস্তায় বসো না। রাস্তায় বসতে হলে অনেকগুলো নিয়ম নীতি আছে। সুনান আবু দাউদ 26 এবং 27 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে যে রাস্তাতে মানুষ চলাচল করে, ওই চলাচল অবস্থায় রাস্তাতে কোনো মানুষ যেন পেশাব পায়খানা না ফেরে, এটা নিষিদ্ধ, এটা রাস্তার হক। আপনি যেখানে সেখানে পেশাব পায়খানা ফিরতে পারবেন না। 10 লাখ টাকা দিয়ে আপনি একটা পায়খানা বাথরুম তৈরি করেন, কোনো সমস্যা নেই, হালাল ইনকাম যদি হয়। দিন শেষে শুধু বলবেন আলহামদুলিল্লাহ,
আল্লাহ খুশি হয়ে যাবে। একদিন 1 লাখ টাকা ইনকাম করেন, আল্লাহ আপনাকে এটা বলে না যে 1 লাখ টাকা ইনকাম করা যাবে না। দিন শেষে কি বলবেন বলেন তো? আলহামদুলিল্লাহ, এইটা বলে দেন, আল্লাহ খুশি। বছর শেষে জাকাত দেন, আপনার আর টাকাটা শুদ্ধ হয়ে গেল, আল্লাহ এই টাকার আর হিসাব নেবে না। 10 লাখ টাকাতে একটা বাথরুম তৈরি করেছেন, আপনার সামর্থ্য আছে, বাথরুমটাকে তৈরি করলে কোনো সমস্যা নাই, কিন্তু বাথরুমে যদি প্যান্টটা কিবলার দিকে মুখ অথবা পেছন হয়ে যায়, এখন এই বাথরুমে কি পেশাব এখানে ফেরা যাবে? চাচা যাবে? যাবে না। কিন্তু ভাঙা বেড়া দিয়ে কিবলার দিকে মুখ পেছন করা নাই, উত্তর দক্ষিণ মুখ করা আছে, ভাঙা পায়খানা। ভাই বলেন তো এখানে যাওয়া যাবে কি যাবে না? পায়খানা করে কি ইসলাম চলে না? পায়খানা ঘরে ইসলাম আছে। আপনার ইচ্ছে মতো পায়খানা বাথরুম আপনি তৈরি করতে পারবেন না। পায়খানা করতে বসেছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, এখন কি বলবেন? আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। নিষিদ্ধ বাথরুমের মধ্যে। বাথরুমে কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবেন? পারবেন না, নিষিদ্ধ। বাথরুম করছেন, রাস্তার ধারে দেখাচ্ছে বাথরুম করছেন, কেউ এসে একজন সালাম দিয়ে দিয়েছে, উত্তর তাৎক্ষণিক দিতে পারবেন? পারবেন না। সুনান আবু দাউদ 26-27 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন গর্তের মধ্যে, রাস্তায় যদি গর্ত থাকে, গর্তে পেশাব ফেরা নিষিদ্ধ। কেন? এই গর্তে তোমাদের ভাই থাকে, তারা হচ্ছে জিন। এই গর্তে তুমি পেশাব ফিরতে পারবে না। রাস্তা দিয়ে চলছেন, পেশাব ফেরা, পেশাব চাপিয়েছে, পানি পান নাই, এখন আপনি পেয়েছেন গোবর, গোবর দিয়ে ইস্তেঞ্জা করতে পারবেন? হ্যাঁ পারবেন? আলোচনা না, পারবে না। কেন? এটা তোমার ভাই জিনদের খাবার। দেখেছেন পেশাব পায়খানা ফিরতে গেলে কতগুলো নিয়ম নীতি লাগে, এটার নাম ইসলাম। আল্লাহ নবী বলছেন 3 জায়গাতে পেশাব পায়খানা ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, ছায়া নাই। মাঠ ঘাট ক্ষেত খামারে অনেক গাছ আছে না ভাইজান? কৃষকরা সারা দিন কষ্ট করে ওই গাছের নিচে সে খাবার জন্য বসে থাকে বা বিশ্রাম নেয়। আল্লাহ নবী বলছে গাছের নিচে পেশাব পায়খানা ফেরা জায়েজ না, আপনি ফিরতে পারবেন না, এটা নিষিদ্ধ। এ দেখেন, এগুলো হচ্ছে জান্নাত ঘেরা আছে নিয়ম দিয়ে। কি দিয়ে বলেন তো? এখানে এই নিয়মগুলো দিয়ে। এটা ইসলাম। এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না। পৃথিবীর ধর্ম কি? পৃথিবীর কোনো রাষ্ট্রের আইনেও এত সূক্ষ্ম আইন দেয় নাই। কেন? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এত সূক্ষ্ম কথা বলেছে, পৃথিবীর কোনো ধর্ম তো দূরের কথা, আধুনিক আইন যারা এত মাতব্বরি করছে, এই পুঁজিবাদী অর্থনীতি, তারাও এত সূক্ষ্ম আইনগুলো দিতে পেরেছে না। নবী বলছেন 3টে জায়গায় পেশাব পায়খানা ফেরা যায় না। 2, যেসব জায়গাতে মানুষ পুকুর থেকে পানি ব্যবহার করে, আছে না গ্রামগঞ্জে? অনেক আছে দেখবেন পুকুরে থালা বাসন মাজছে, মানুষ গোসল করছে, গরুকে পানি খাওয়াচ্ছে। আল্লাহ নবী বলছেন এই যেই পানির মধ্যে মানুষ ব্যবহার করে, এই পানির মধ্যে আবদ্ধ জলাশয়ে পেশাব পায়খানা ফেরা যাবে না। যে রাস্তাতে মানুষ চলাচল করে, ওই রাস্তাতে পেশাব পায়খানা ফেরা যাবে না। এইগুলো হচ্ছে পেশাব পায়খানার নিয়ম নীতি। কমপক্ষে 20খানা আছে। আপনাকে কি দিয়ে বুঝাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি আপনাকে এই কথা বলছি, নবী বলছেন জান্নাত ঘেরা আছে নিয়মান নীতিমালা দিয়ে। এখানে এগুলো হচ্ছে নিয়ম নীতিমালা। এরপরে আল্লাহ নবী বলছেন, আল্লাহ জাহান্নামকে তৈরি করলেন। কি তৈরি করলেন? জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ নবী বলছেন যে ফেরেশতাকে আল্লাহ বলছে, ফেরেশতা যাও জাহান্নামে দেখিয়ে আসো। ফেরেশতা জিবরিল চলে গেছে জাহান্নাম দেখতে। দেখছে জাহান্নাম এত ভয়ঙ্কর গর্জন, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। এত দুর্গন্ধ জাহান্নামের মধ্যে, টিকে থাকা মুশকিল। আর এত জাহান্নামী মানুষের চিৎকার, এত ভয়ঙ্কর আওয়াজ। ফেরেশতা দৌড়তে চলে এসেছে, আল্লাহ তুই জাহান্নামকে এমন ভাবে তৈরি করেছো, জাহান্নামের যা আযাব, পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি জাহান্নামের আযাব সম্পর্কে একবার কান দিয়ে যদি শোনে, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যেতে চাইবে না। কিন্তু মুসলমান জাহান্নামের আযাবের কথা শুনলে আমাদের হাসি পাই, আছে না নাই? কথা বলেন। ফেরেশতা জিবরিল বলছে জাহান্নামের যে গর্জন, জাহান্নামের যে ভয়াবহতা, জাহান্নাম যা ভয়ঙ্কর, পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি একবার জাহান্নামের গল্প শোনে, জাহান্নামের বর্ণনা বুঝে নাই, এই ব্যক্তি কখনো জাহান্নাম কোনোভাবে কল্পনা করতে পারবে না। গোটা দুনিয়া বিক্রি করে হলেও সে জান্নাতের কাঙাল হয়ে থাকবে, জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ তখন বলছেন ফেরেশতা যাও আবার জাহান্নাম দেখে আসে। তো কবার করে পাঠাচ্ছে বলেন তো চাচা? 2 বার করে। এই ফেরেশতা চলে গেছে জাহান্নাম দেখতে। জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নামের চারিদিকে শুধু মানুষের ইচ্ছা, মানুষের কামনা বাসনা, মানুষ যেমন চায় এটা দিয়ে ওরা জান্নাতকে ঘেরা আছে। হাসি ঠাট্টা ফুর্তি আনন্দ আর মানুষের মনোবাসনা, মানুষের চাহানি, মানুষ যা চায় মানুষের ইচ্ছা দিয়ে ওরা জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছে।
এবার এটা থেকে কি বুঝলেন? একটু বুঝলাম কি জান্নাত গেছে কি দিয়ে? আল্লাহর ইচ্ছা দিয়ে, নিয়ম নীতি দিয়ে। আর জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? আপনার ইচ্ছা দিয়ে, মন যা চায় তাই করবেন, এটার নামই জাহান্নাম। আপনার মন যা চাচ্ছে তাই করবেন, এটার নামই জাহান্নাম। চাচা 60 বছর হয়ে গেল, 50 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, জামাতে নামাজ পড়ছেন, এখনো বিড়িটাকে ছাড়তে পারেননি। আপনি এখনো বিড়ি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন। এই অবস্থায় যদি মারা যান, আপনি জাহান্নামে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। কেন? এটা আপনার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা কি? নবীর ইচ্ছা কি? সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। ইসলাম এটাকে হারাম করেছে। এটা ইসলামের নিয়ম, ইসলামের নীতি, আল্লাহর নিয়ম, নবীর নিয়ম, নীতিমালা। আপনি মানছেন না, আপনি নিজের মনের কথা শুনছেন, আপনার ভালো লাগে আপনি টেনে চলে যাচ্ছেন। এটার নাম হচ্ছে জাহান্নাম। মন যা চায় তাই করবেন, এটার নাম কি? কথা বলেন। এটার নামই জাহান্নাম। জাহান্নামে যেতে হলে কষ্ট করতে হয় না। জাহান্নাম যাওয়ার জন্য বেশি কষ্ট করা লাগে না। জাহান্নাম যেতে চাইলে নিজে ফুর্তি আনন্দ যা মন চাই করবেন, ওটার নামে জাহান্নাম। আল্লাহ নবী বলছে সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563, আর নিকাহু মিনাস সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যারা সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে বোঝা গেল বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? চাচা, বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? বিয়ে করা হচ্ছে ইবাদত। আপনি বাপ, আপনি ছেলে বিয়ে দিচ্ছেন, এটা ইবাদত করছেন। আপনার ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, এটাও ইবাদত। এটা যদি ইবাদত হয়, ইসলামের নিয়ম নীতি নাই? কথা বলেন, আছে না নাই? ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে 3 থেকে 4 দিন ধরে পাড়াতে আপনার গ্রামে ডিজে বাজছে। 4-5 দিন ধরে একদম ডিজে বেজে চলে যাচ্ছে। এখন এই ডিজে বাজিয়ে যদি আপনি মেয়ের বিয়েটা দেন, তো আপনার মেয়ে তালাক হবে না তো অন্য হুজুরের মেয়ে তালাক হবে? আল্লাহকে প্রথমেই আপনি অখুশি করে দিয়ে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিয়ে, আল্লাহকে রাগিয়ে দিয়ে আপনার মেয়ের জীবন সঙ্গী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আপনার মেয়ের ডিভোর্স হবে না তো অন্য কোনো মেয়ের হতে পারে না। আল্লাহকে বেজার করে মুসলমান কখনো উন্নতি হতে পারে না। চতুর্দিকে চলছে, চতুর্দিকে। মেয়েটার বিয়ে দিবেন, আপনার তো টেনশন কিসের? ছেলে পক্ষ থেকে চলে এসেছে ছেলের 4টা বন্ধু, ছেলে একজন, ছেলের বাপ একজন, ছেলে দুলো ভাই এসছে 2 জন, আছে না নাই? কথা বলেন। মেয়ে আপনার একজনের বিয়ে দেবেন, একটাই মেয়ে। ছেলের বন্ধু এসেছে 4 জন, 4টা হচ্ছে পাঠা। কথা বুঝতে পারলেন না? পাঠা বোঝেন না আপনারা? হ্যাঁ বোঝেন। ওগুলো কি? কথা বলেন। 4টে কি? 4টে পাঠা। আর দুলা ভাই হচ্ছে ও 1 নম্বর বদমাস। ছেলের যে দুলা ভাই বোন জামাই, ওই 1 নাম্বার লুচ্চাবো। কেন জানেন? শালা বিয়ে করবে, যদি তার দুলা ভাইকে একবার খোঁজ না দেয় যে আমি তো মেয়ে দেখতে যাচ্ছি, এই কথা যদি না বলে, ও রেগে যায়, শ্বশুর বাড়ি যাবই না, যাবো না, যা। আমার শালার বিয়ে আমাকে বলেনি, মেয়ে দেখতে আমাকে নিয়ে যায় নাই, যাও তোমার বাপের বাড়ি যাবো না। এখন আপনার বোনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেবে, তো 1 নম্বর লুচ্চে না। এই তোর কাজ কি ওখানে? ওর কোনো কাজ আছে? আর আপনি হচ্ছে বদমাস, মেয়ের বাপও বদমাস। ও সবসময় ভয়ে থাকে যে ওর মেয়ের বিয়ে হবে না, সব সময় ভয়ে আছে যে বিয়ে হবে না। মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের খালা সবাই, ছেলেপক্ষ যা বলছে বলুক, মুখ খুলিও না, মুখ খুললে বিয়ে ভেঙে যাবে। আসে না নাই? কথা বলেন। 4 জন বন্ধু এসেছে, 2 জন দুলা ভাই এসেছে, আর কে কে যে এসেছে, এসে মেয়েটাকে একদম বাড়ির বারান্দায় বসিয়ে রেখে দিয়েছে। আর সবাই এসে টাপ্পুর মেরে দেখছে, একটু মুখটা তুলো, একটু ঘাটটা ঘোরাও, একটু চুলটা দেখাও, পা দেখাও, হেঁটে দেখাও, লিখে দেখাও। আছে না নাই? কথা বলেন। বিয়ে কি 4 বন্ধু করতে এসেছে না দুলা ভাই করতে এসেছে? কে করতে এসেছে? কথা বলেন। ছেলের বাপও দেখতে পারবে না, ছেলের বাপও তার হবু বৌমাকে দেখতে পাবে না। পছন্দ যদি হয়ে যায়, ছেলে যাবে, ছেলের বোন যাবে, ছেলের মা যেতে পারে, ছেলের খালা যেতে পারে, মেয়েরা দেখবে মেয়েদেরকে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে জান্নাতি বিবাহ, মানে জান্নাত যার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি বিয়ে করে জাহান্নামে যেতে হয়, ওটা পাড়ার মানুষ নিয়ে চলে যান, কোনো সমস্যা নাই। এই বিয়েতে আল্লাহ নারাজ, আল্লাহর নীতি অনুযায়ী হয় নাই। এই বিয়ে প্রসঙ্গে আল্লাহর কোনো
আপনার বিয়েতে বরকত আল্লাহ অবতীর্ণ করবে না, আপনার মেয়ে ডিভোর্স হবে, আপনার মেয়েকে যৌতুকের জন্য, টাকার জন্য তাকে প্রতিদিন বেধর পিটবে তার স্বামী। এটাই ঠিক। কেন? আপনি ইসলামটাকে মানেননি। আচ্ছা না কথা বলেন? আছে। মেয়ের খালা বলছে মেয়েকে, এই তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে রে, তুই এক কাজ কর, আমার বাড়িতে চলে আয়, আমি তোর বিয়ে দিয়ে দিব। আছে না নাই কথা বলেন? আছে না নাই? মানে মেয়ের বাপ রাজি না, খালা বলছে, খালা কে? খালা ও বলছে যে তুই চলে আয়, ওই ছেলেটাকে নিয়ে চলে আয়, আমি তোর বিয়ে দিয়ে দিব। আছে না নাই কথা বলেন? খালা যদি 1 কোটি বার বিয়ে দিয়ে দেয়, মেয়ের বিয়ে হবে? মেয়ের বিয়ে হবে। কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন। হুজুরও বলছে, হুজুরও পাওয়া যায়, বদমাশ হুজুর অনেক, হুজুরও আছে, বাপ লাগবে না, আমি উকিল বাপ। আছে না নাই কথা বলেন? বাপ লাগবে না, হুজুরের 1.5 হাত দাঁড়িয়ে আছে, 1.5 হাত দাঁড়িয়ে আছে, আর বলছে বাপ লাগবে না, আমি বিয়ে দিয়ে দিব। মানে এই হুজুর আরো ভণ্ড। আল্লাহ নবী বলছেন মিশকাত হাদিস 4912-তে, আমাকে হঠাৎই 2জন ফেরেশতা জান্নাতে নিয়ে চলে গেল। জান্নাত দেখলাম, একটু ফেরেশতা বলছে চলেন জাহান্নাম দেখে নিয়ে আসে। আল্লাহ নবীকে ফেরেশতা জাহান্নাম দেখতে গিয়েছে। জাহান্নামে গিয়ে দেখছে একটা জাহান্নামে একজন ব্যক্তিকে উল্টো করে ঝুলে রেখেছে, পা উপরে মাথা নিচে। আল্লাহ নবী দেখো অবাক, এটা কেমন শাস্তি? অনেক জাহান্নামীকে দেখলাম, এমন তো শাস্তি দেখলাম না। এ কি অপরাধ করেছে? মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এই ব্যক্তিকে কি অপরাধ করেছে, একে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? দেখছি ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে তার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কাঁচি দিয়ে তার ঠোঁটটাকে, জিভটাকে কেটে দিচ্ছে। জিবরাইলকে আমাদের নবী বলছে মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল একে কি অপরাধ করেছে? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ মিন উম্মাতিক, এটা হচ্ছে আপনার উম্মাত, আল খাতাবা, এরা হচ্ছে বক্তা, আপনার উম্মতের বক্তা। এরা মানুষকে ভালো ভালো কথা বলেছে। হুজুর বারবার বলেছে ঘুষ নেওয়া যাবে না, হুজুর বারবার বলেছে সুদ খাওয়া যাবে না, হুজুর বারবার বলেছে পণ নেওয়া যাবে না, হুজুর বারবার বলেছে যৌতুক নেওয়া যাবে না, কিন্তু হুজুর যৌতুকের বিয়ে পড়িয়ে দিয়ে চলে এসেছে। কথা মানে বুঝতে পারলেন না? এটা কার শাস্তি বলেন তো? হুজুরের শাস্তি, মানে আমাদের শাস্তি। একদম উল্টো করে ঝুলিয়ে ঠোঁটটাকে, জিভটাকে আগুনের কাছে দিয়ে কেটে দিচ্ছে। কেন? কারণ ও বলেছে যৌতুক নেওয়া যাবে না। হুজুর ওই যৌতুকের বিয়েতে গিয়ে বলছে বলেন তো কি হয়েছে, তো R115 একটা লিখেন। হুজুরে লিখছে এখন R115, আর কি 5 ভরি সোনা, আর কি 2 লাখ টাকা নগদ ক্যাশ। আছে না নাই কথা বলেন? এই হুজুরের পরিণতি কি হবে? আল্লাহ নবী বলছেন এই হুজুরের উল্টো করে ঝুলিয়ে তার জিবার ঠোঁটে গুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দিবে। এটা হচ্ছে হুজুরের শাস্তি, এটা জাহান্নামের শাস্তি। মন যা চায় তাই করবেন, এটার নামে জাহান্নাম। সুনান আবু দাউদ সিলসিলা হাদিসে সহিয়া হাদিস 1430, ফেরেশতা জিবরিল বলছে আমাদের নবী বলছেন যে একদিন আমি জাহান্নামে যাচ্ছি। জাহান্নাম যেতে যেতে এই সিনটা দেখার পরেই ফেরেশতা জিবরিল বলছে আল্লাহ নবী চলেন আর একটু ভেতরে চলেন, চলেন আর একটু ভেতরে চলেন, জাহান্নামের আরও ভেতরে চলেন। আল্লাহ নবীকে ভেতরে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের। আল্লাহ নবী দেখছেন একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়েছে, ঝুলিয়ে তার এই মুখে চোয়ালকে এত জোরে মারছে, মেরে চোয়ালকে ফেটে দিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরছে। আল্লাহ নবী আবার অবাক, জিবরাইল এরা কারা? মানহাজা এরা কারা? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? যে বলছে আল্লাহ নবী এটা আপনার উম্মাত, আমার উম্মাত। কি অপরাধ করেছে আমার উম্মাত? আল্লাহ নবীকে বলছেন এটা হচ্ছে আপনার সে উম্মাত যে রমজান মাস পেয়েছে কিন্তু রোজা রাখেনি, দিন রাত খেয়েছে, পান করেছে, রোজার মাসকে মূল্যায়ন করেনি, রোজার মাসে খাওয়া দাওয়া করেছে। রোজা না করার জন্য তাকে উল্টো করে ঝুলিয়ে তার থুতনি পুড়ে মেরে বারবার থুতনিকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। এটা আপনার উম্মাত। ফেরেশতা জিবরিল বলছে যে আল্লাহ নবী চলেন আরও ভেতরে চলেন, আরও ভেতরে, আরও ভেতর নিয়ে চলে যাচ্ছেন নবীকে। দেখছে আর একজন ব্যক্তি তার পেটগুলো অনেক উঁচু হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এত দুর্গন্ধ টিকতে পারছে না, এত দুর্গন্ধ, ভয়ঙ্কর দুর্গন্ধ, উঁচু উঁচু পেট হয়ে গেছে। আল্লাহ নবী বলছে জিবরাইল এরা কারা? কি অপরাধ করেছে? আল্লাহ নবী কাছে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের ওই নারীগুলো, ওই মেয়েগুলো, ওই ছেলেগুলো যারা বিয়ে ছাড়াই পরকে লিপ্ত হয়েছে।
যারা বিয়ে ছাড়া জেনা ব্যভিচার এইগুলো করেছে, এদের আজকে এই শাস্তি। এদের পেটগুলো উঁচু হয়ে গেছে, পেট ফেটে রক্ত বের হচ্ছে, আর তার যৌনাঙ্গ দিয়ে দুর্গন্ধ পায়খানা মতো গন্ধ বেরোচ্ছে। হচ্ছে তারা যারা এই দুনিয়াতে ব্যভিচার করেছে। মানে 14ই ফেব্রুয়ারির ফজিলত হচ্ছে এইটা। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে না ভাইজান? 14ই ফেব্রুয়ারি কি এটা? ছেলেও লুচ্চা, মেয়েও লুচ্চি। এই লুচ্চা আর লুচ্চি একদম মনে করছে এটা ভালোবাসা দিবস। আরে ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বেশ্যা দিবস। এই হাদিস তার ফলাফল। আল্লাহর নবী বলছেন এই 14ই ফেব্রুয়ারি কেউ যদি পালন করে, কেউ যদি ব্যভিচার করে, ব্যভিচার করলে আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তার পেটগুলো উঁচু হয়ে যাবে, দুর্গন্ধ বের হবে, তার লজ্জা স্থানকে একদম দাও দাও করে জ্বলিয়ে দেওয়া হবে। আর এত দুর্গন্ধ, জাহান্নামীরা দুর্গন্ধ থেকে তারা পানা চাইবে। এ হচ্ছে সেই ব্যভিচারী যারা বিয়ে ছাড়া, সে ভালোবাসার দিবস হোক আর পরকীয়ার সম্পর্ক হোক, যারা এই কাজ করেছে তাদের এই শাস্তি হবে। আর ভালো যুবকের কথা বলা হয়েছে, সে বুখারী 660 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কয় নম্বর? 7 শ্রেণীর। 3 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন ওই যুবক যে আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে, আল্লাহর জন্য ভালোবেসেছে, আর আল্লাহর জন্যই সে ব্রেকআপ করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ব্রেকআপ করা। ভালো আল্লাহর জন্য কীভাবে বাসবেন? আপনার স্ত্রী দেখতে খুব ভালো না, কিন্তু পরেশগার মেয়েটা, মেয়েটা দিনদার পরেশগার, কিন্তু দেখতে ভালো না, শুধু তাকে আল্লাহর জন্য ভালোবাসেন। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর জন্য ঘৃণা করা কোনটা? আল্লাহর জন্য ব্রেকআপ করা কোনটা? বিয়ে ছাড়া সুন্দরী গার্লফ্রেন্ড আছে, এই মেয়েকে আল্লাহর জন্য আজকে মেসেজ করে বলতে আজকে তোমার সঙ্গে ব্রেকআপ। আল্লাহ নিয়ে বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করে দেয়, তার জন্য জান্নাতে আরশের নিচে স্থান আছে। অতএব তোমার সঙ্গে হারাম রিলেশন করে আমি আল্লাহর আরশের নিচে স্থান হারাতে চাই না, আমি তোমার সঙ্গে আরশের নিচে দাঁড়াতে চাই। তবে ব্যভিচার না করে, হারাম সম্পর্ক করে নাই, হালাল করে তোমার সঙ্গে ব্রেকআপ। কোনো যুবক যদি এই কথা বলতে পারে, এই যুবকের জন্য আরশের স্থান আল্লাহ নিয়ে কিয়ামতের মাঠে চলে আসবে। 14ই ফেব্রুয়ারি পালন না করলে এই ফজিলত। কি বললাম? 14ই ফেব্রুয়ারির আগে যদি আপনার ভালোবাসা, হারাম রিলেশন এই যদি কাটছাট করে দিতে পারেন, তাহলে এই ফজিলত। কথা বুঝতে পারছেন না মনে হয়? খুব কঠিন। আচ্ছা, কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলেন তো। হ্যাঁ, কার কার আছে? 14ই ফেব্রুয়ারির প্ল্যান কি কি আছে? তুমি মনে করো না যে 14ই ফেব্রুয়ারি তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে, একদম 1 মাস আগে থেকে তোমার মানে চিন্তা আছে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে গোলাপ ফুল কিনবো, গার্লফ্রেন্ডকে দেবো, আরে জামা কিনে পাঠিয়ে দিয়েছো, বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছো, অনেক কিছু করেছো। জেনে রাখবে তোমার বোনকে একজন দিয়ে রেখে দিয়েছে। তোমার বোনকে নাকি এই ধরনের স্বপ্ন দেখছে। তুমি ভাবছো যে ওই মেয়েটিকে আমি গোলাপ ফুল দেবো, একটা কিস করবো, তাকে নিয়ে ওই জায়গাতে যাবো, হোটেলে যাবো, ঘুরতে যাবো, খেতে যাবো, সবগুলো তোমার বোনকে নিয়ে হ্যাবলার বেটা ক্যাবলা ও একই স্বপ্ন দেখছে। আপনি মনে করছেন অতই সহজ? এ দুনিয়া হচ্ছে আয়নার মতো, যেমন আপনি আচরণ করবেন তেমনই ঘটবে। তোমার যদি বোন না থাকে, জেনে রাখবে তোমার মা করছে। আছেন না কথা বলেন? আরে বিয়ে হওয়া মেয়েরা এখন বেশি প্রেম করে রে ভাই। 3 ছেলের মেয়ে পালিয়ে যায়, 4 ছেলের মেয়ের মা পালিয়ে যায়। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আরে আছে। 14ই ফেব্রুয়ারি এই ফিতনা, এই ফিতনার পেছনে যুব সমাজ, তরুণ সমাজ পেছনে তুমি ছুটতে চেও না। আল্লাহ নবী বলছেন নারীরা হচ্ছে ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। এই নারীর পেছনে যে ছুটেছে তার জামা প্যান্ট খুলে হাতে আন্ডার নিয়ে দৌড়েছে। ওর পেছনে ছুটলে শেষ মধ্যে আন্ডারও থাকবে না। তাই আন্ডার যদি সামলাতে হয়, আগে ওদের পিছন থেকে 100 হাত দূরে থাকতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালামকে নারী জুলেখা ও একদম প্রলোভন দেখে তাকে উৎকৃষ্ট করে দিয়েছিল, তারও যৌন উত্তেজনা বৃদ্ধি করে দিয়েছিল। তুমি কত বড় আল্লাহর ওলি! তুমি বলছেন না আমার গার্লফ্রেন্ড না, এমনি মেয়ে বান্ধবী, খুব ভালো সম্পর্ক, তুমি বদমাস। এই কোনো কথা হলো ভাইজান? বলছেন আমার সঙ্গে না তেমন কোনো সম্পর্ক নেই, এমনি বান্ধবী। মেয়ে আবার বান্ধবী হয় নাকি রে বেটা? মেয়ে বান্ধবী হয়? তুই কি ট্রান্সজেন্ডার নাকি রে? হ্যাঁ, তুই ট্রান্সজেন্ডার যে ও দেখতে মেয়ে, বলছি এটা আমার না, এটা আমার বান্ধবী। কেমন বান্ধবী? আরে বান্ধবী তো মেয়ের সে মেয়ের বান্ধবী হবে, তোর হবে বন্ধু, তোর কেন বান্ধবী? তুই ট্রান্সজেন্ডার? হ্যাঁ, আশ্চর্য দুনিয়া রে ভাই।
এ আশ্চর্য দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে তুমি এখান থেকে হেফাজত কর, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমি ওই হাদিসকে অনুবাদ করে দুটো কথা বললাম। জান্নাত ঘেরা আছে আল্লাহর মনের ইচ্ছা দ্বারা, জাহান্নাম ঘেরা আছে নিজেদের মনের ইচ্ছা দ্বারা। এই কথা কিন্তু হিন্দু ধর্মেও আছে। হিন্দু ধর্মে কি কথা বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু যদি স্বর্গে যেতে চাই, ধর্ম পালন করতে চাই, কিভাবে আমি ধর্ম পালন করবো? আমাকে উপদেশ বানিয়ে দেন, আমাকে কিছু কথা বলেন, যে কথাগুলো মেনে আমি স্বর্গে যেতে পারবো। শ্রীকৃষ্ণ বলছেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্জবতের কাম করতাহ না সুখাম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। চাচা কি বুঝলেন? ভাবছে ঠাকুর না মৌলবি রে, একটু আগে মৌলবি ছিল আবার ঠাকুর হয়ে গেল নাকি? ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্জবতের কাম করতাহ না সুখাম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে, শাস্ত্রকে উল্লঙ্ঘন করে দিয়ে কাম করা তাহা, নিজের মন দ্বারা কাম করা তাহা, নিজের মন দ্বারা মন যা চায় তাই ভাবে কর্ম করে, ধর্ম করে, না সুখাং, এই ব্যক্তি কোনো সুখ লাভ করতে পারে না, না সিদ্ধাম না বনতি না পরম গতিম, এই ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারে না। কোন ব্যক্তি বলেন তো? যে ধর্মের বিধান ছেড়ে দিয়ে মনের বাসনা দিয়ে ধর্ম পালন করতে চাই, এই কখনো স্বর্গে যেতে পারে না। এরা কোরআনও বলছে, একই কথা হিন্দু ধর্মগ্রন্থ বলছে। চলেন আপনাকে আমি কয়েকটা বিষয় এখন শেয়ার করব, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই 3 জন এমন ব্যক্তি আছে যাদেরকে জান্নাতে ঘর পাবে, এটা আগে জানিয়ে দিয়েছে। 3 জন সাহাবী আছে, এবারে 2 জন সাহাবী আর 1 জন সাহাবী না, অন্য নবীর সাহাবী 3 জন আছে। বলতে পারবেন কেউ? চাচা 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহর নবী আগে থেকে জানিয়ে দিয়ে গেছেন। 3 জন আছে এমন, কে বলতে পারবেন? বলেন একজন, চেষ্টা করেন, ব্রেনের উপরে চাপ দেন, ভুল ভাল বলেন তার সমস্যা না, বলেন। ওমর, আবু বকর, আবু হুরায়রা, বেলাল বিন রবা, হ্যাঁ বেলাল হাফসি, মাশাআল্লাহ। আর বলেন, হচ্ছে তো 6টা হয়ে গেছে। বলে 3 জনে বলেছে, 6 জনকে জান্নাত দিয়ে দিয়েছেন। ভালোই তো। জান্নাত যদি আপনার কাছে থাকতো রে বাবা, আগে নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে সবাইকে দিয়ে দিতেন, ওয়াজ করে নি। মাশাআল্লাহ। আর বলেন, আর কেউ নাই? মাত্র 7 জনকে জান্নাত দেবেন আপনারা? হ্যাঁ, এই 7 জনের নাম বলেছেন, মাত্র একটা উত্তর ঠিক এসেছে। 7 জনের মধ্যে একটা ঠিক হয়েছে কেবল। এখনো 2 জন আছে। 3 জন ব্যক্তিকে জান্নাত আগে ঘর আল্লাহ দিয়ে দিয়েছেন, অলরেডি পেয়ে গেছে তারা। সুসংবাদ চলে এসেছে তাদের ব্যাপারে। হ্যাঁ, কাঠুরিয়ার বিবি আসিয়া, মাশাআল্লাহ। আর কে বলতে কাঠুরি? আবার কে রে ভাই? এটা কে? হয়তো জানি না কে এটা, কি করেছিল, মহান কি এমন কাজ করেছে যে কাঠুরি? হ্যাঁ, তাই নাকি? আরে সর্বনাশ, এই ওয়াজ তো আমার বাপও জানে না গো। এরকম ওয়াজ আছে নাকি? আচ্ছা আচ্ছা। তারপরে আরে বলেন রে ভাই, জান্নাতে ঘর 3 জন ব্যক্তিকে আল্লাহ আগে থেকে দিয়ে দিয়েছেন। আর নাম বলেন? হ্যাঁ, সাদ বিন মুআজ, মাশাআল্লাহ। এই যে 12টা বলে দিয়েছেন, তার মধ্যে 2টো উত্তর ঠিক হয়েছে এতগুলোর মধ্যে। এখন কোন 2টো উত্তর ঠিক বলেন তো আপনারা? এখন মাল্টিপল চয়েস দিয়ে দিলাম, বলেন। আপনারা বলেছেন 12টা মানুষের নাম, 12 জন ব্যক্তির নাম বলেছেন, 2টো উত্তর ঠিক হয়েছে। কোনটা বলেন তো? এই মিডিয়া, এরা জবর টুকলি বাস, এরা আলোচনা গেলে এরা রেকর্ড করে, বুঝতে পারলেন তো? এটা ধরেন ঢাকাতে কোনো জায়গাতে একবার এই ওয়াজ করেছি, ওখানে শুনে নিয়েছে, শুনে নিয়ে এখানে এসে টুকলি ঝাড়ছে। চিন্তা করেছেন? হ্যাঁ, মানে কত বড় মিডিয়াগুলো সব জায়গাতে টুকলি মারছে এখন।
না, তোমাদের বলা যাবে না, ওদের উত্তর ভুল হয়েছে, আপনারা বলেন। আমি বলে দেবো? হ্যাঁ, 1 আসিয়া, সামনে ছেলেটা বলেছে। 2 খাদিজা, আল্লাহ রাসূলের স্ত্রী। 3 বলেন তো এবার কে? ওমর বিন খাত্তাব। এই 3 জন ব্যক্তিকে আগে থেকে জান্নাতে ঘর পাবে, ঘরটা দেখে দেওয়া হয়েছে। বেলাল জান্নাত যাবে এটা ঠিক, জান্নাতে ঘরের সে সংবাদ তাকে দেওয়া হয় নাই। আল্লাহ নবী এমনি জাস্ট বলেছে, বেলাল কি এমন আমল করো তুমি গো? আমি মেরাজে যাচ্ছিলাম, দেখছি যে তোমার পায়ের আওয়াজ আমি পেয়ে গেলাম। নবী আমি তো বেশি কিছু আমল করি না, তুমি কি আমল করো গোপন আমল যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাই? বলছে আল্লাহ নবী আমি মসজিদ যখনই অজু করে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ, এটাই সে আমল যে আমলের জন্য জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি নবী পেয়েছি। কিন্তু জান্নাতে ঘর পাবে এমনটা বলা হয়নি, যদিও ঘর পাবে কিন্তু তার সুসংবাদ দেওয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? বদর 300 সাহাবী, 313 জন সাহাবী সবাই জান্নাতি, কিন্তু ঘর পাবে এর সুসংবাদ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের সর্দারনি হবে জান্নাতে, কে জান্নাতে ঘর পাবে এর সুসংবাদ দেওয়া হয়নি। আবু বকর বয়স্ক মানুষ যারা থাকবে তাদের সর্দার হবে জান্নাতে, এর হচ্ছে আবু বকরের ফজিলত। জান্নাতের সমস্ত সাহাবী, কিন্তু এক একজন সাহাবীর এক এক রকমের বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে। এই 3 জন সাহাবী, 1 আসিয়া সাহাবী না, এটা মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে ফেরাউনের স্ত্রী। 2 খাদিজা। 3 ওমর বিন খাত্তাব। মুসনাদে আবি আলা হাদিস না 6431-এ আল্লাহর নবী প্রসঙ্গে আবু হুরায়রা বলছেন যে আসিয়াকে আল্লাহ জান্নাতে আগে মরার আগেই জান্নাতে ঘর দেখিয়ে দিয়েছেন। আসে কি এমন করেছিল গো? আসে স্বামীর নাম কি? ফেরাউন। অনেক বড় আল্লাহর ওলি, তাই না? হ্যাঁ, পীর সাহেব না এটা? হ্যাঁ, এটাও পীর, শয়তানের পীর। কার পীর কথা বলেন? শয়তানের ওলি ছিল। ও নিজেকে রব দাবি করে নাই। ফেরাউন তো নিজেকে রব দাবি করেছে, ও হচ্ছে শয়তানের ওলি ছিল। এত বড় ওলি যে নিজেকে রব দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। অথচ আসিয়া, এই ফেরাউনের স্ত্রী আসিয়া, তাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। আবু হুরায়রা বলছেন আসিয়াকে প্রতিদিন ফেরাউন, বদমাশ ফেরাউন জেলখানায় বন্দি করে প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলাতে তার হাতে 4-4-8টে করে পেরেক বিদ্ধ করে দেওয়া হতো, প্রচুর কষ্ট দিত। গরম পানি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো, গরম বালির ওপরে শুয়ে রাখা হতো। এই ফেরাউন আসিয়া এত নির্যাতন করেছে কেন? শুধু আসিয়া বলেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এ দোয়া পড়েছে, এই কালেমা স্বীকার করে নিয়েছে। এই জন্য মূসা আলাইহিস সালামের কওম এর সঙ্গে যদি ফেরাউনের দ্বন্দ্ব চলছিল, ফেরাউন এবার নির্যাতন করেছে। আসিয়া নির্যাতনকে সহ্য করেছে, মুখ বন্ধ করে সহ্য করে আল্লাহ ফেরাউনের রাজপ্রাসাদ দরকার নাই, ফেরাউনের দুনিয়ার এই রাজপ্রাসাদের বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা, আমার জন্য একটা ঘর তুমি দিয়ে দিও। আল্লাহ ঘর কবুল করে নিয়েছে। আসিয়ার যা ধৈর্য, এই ধৈর্যের বিনিময়ে জান্নাত। শুধু জান্নাত না, জান্নাতে ঘর, শুধু ঘর না, মরার আগে দেখিয়েও দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ ফেরাউনের স্ত্রী, চাচা কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। আসিয়াকে দেখেন, আর আমাদের মা বোনরা এসেছে দেখেন, 20 বছর ধরে তাকে ভালোবাসছেন, যা চায় একটা জালে 1.5 খানা করে দিয়ে দেন, একদিন 19-20 হবে, একদম 14 গোষ্ঠী ধুয়ে ছেড়ে দেবে। 20 বছর ধরে তোমার সঙ্গে সংসার করলাম, একদিনও তুমি আমাকে সুখে রাখতে পারো নি। আসে না নাই কথা বলেন? কমন ডায়লগ, যে আমার মতো মেয়ে বলে তো সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে কবে পালিয়ে যেত। আছে না নাই কথা বলেন? মানে একটু 19-20 হলেই আপনার স্ত্রী একদম উল্টে দেয়, একদম উল্টে দেয়। আর সারা জীবন স্ত্রী দেখবেন তার স্বামীকে সন্দেহ করে। বয়স চাচা 65 হয়ে গেছে, তারপরে বলবে রাস্তায়, তুমি মেয়েটার দিকে তাকালে কেন? তুমি তাকালে কেন? বুড়ো হয়ে গেছো, বড় বড় দাঁড়িয়ে, এখন তো চোখ খারাপ তোমার। আছে না নাই কথা বলেন? মানে বুড়ি হয়ে গেছে, বুড়া, ও চোখে দেখতে পায় না, তারপরে চোখের দিকে আগে তাকাবে। মানে মেয়ে মানুষ কখনো রাস্তা দিয়ে রাস্তা দেখে না, স্বামী চোখ দেখে, এবার তাকিয়ে থাকবে যে ও স্বামী কোন দিকে তাকাচ্ছে। আছে না নাই কথা বলেন? একটু 19-20 হলেই একদম উল্টো পাল্টা করে দেয়। এটার নাম হচ্ছে নারী। আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আসিয়াকে দেখেন কত ধৈর্য দিয়েই সে জান্নাতে ঘর পেয়ে গেছে। সেই বুখারী হাদিস নাম্বার 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন,
ফেরেশতা জিবরিল আসমান থেকে চলে এসেছে, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ দেখেন ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, খাদিজা দেখেন হাতে একটা পাত্র আছে, খাবার নিয়ে আসছে, আপনাকে দিতে আসছে। ইয়া রাসূলুল্লাহ খাদিজাকে জানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা আপনার জন্য সালাম পাঠিয়েছে। বলেন তো খাদিজাকে কে সালাম পাঠিয়েছে? আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, আল্লাহ সালাম পাঠিয়েছে। জিবরিল বলছে খাদিজাকে আরো জানিয়ে দেন, আমি দেখে আসলাম খাদিজার জন্য আল্লাহ জান্নাতে এত সুন্দর একটা ঘর নির্মাণ করছে, আমি দেখে অবাক হয়েছি। আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দেন যে খাদিজা জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ আছে। তার জন্য 2 নম্বর একজন ব্যক্তি পেলাম, কার নাম বলেন তো? খাদিজা। জান্নাতে তার জন্য ঘর আছে। দেখেন দুটোই মেয়ে মানুষ। আল্লাহ বলছেন আমি জাহান্নামে গেলাম, দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, চারিদিকে নারী, নারী দিয়ে জাহান্নাম একদম পূর্ণ করে রেখে দিয়েছে। অথচ জান্নাতে ঘর পাচ্ছে প্রথম যে দুটো মেয়ে, ওরাও নারী। 3 নম্বর ব্যক্তি সহিহ বুখারী হাদিস না 3242। আবু হুরায়রা বলছেন যে আমরা বসে আছি একদিন, আল্লাহ নবী হঠাৎ করে ওমর বিন খাত্তাব বসে আছে। আল্লাহ নবী বলছে ওমর, আজ যখন মিরাজে গিয়েছিলাম দেখছি মিরাজে গিয়ে জান্নাতে একটা সাইডে সুন্দর একটা ঘর, এত সুন্দর ঘর, বারবার আমার নবীর চোখ ঘরের কাছে চলে যায়, বারবার চলে যায়, এত সুন্দর ঘর। আমি জিবরিল এই ঘরটা কার? এত সুন্দর, আমার মন চাচ্ছে যে ঘরের মধ্যে একটু প্রবেশ করে দেখে আসি কার ঘর। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ ঘর তৈরি করে রেখেছে, এটা ওমরের ঘর। আল্লাহ নবী বলছেন ওমরের ঘর দেখে বারবার জান্নাতে ঘরের মধ্যে ঢুকতে ইচ্ছে করছে, মন চাচ্ছে, কিন্তু আমি ওমর তোমার সম্মানের জন্য আমি ঘরে প্রবেশ করলাম না। আমি চাইলাম যখন ওমর প্রথম জান্নাতে প্রবেশ করবে সেই যেন জান্নাতে ঘরে প্রথম প্রবেশ করে। আমি নবী ওমরের সম্মানের জন্য আমি ঘরে আর প্রবেশ করলাম না। ওমর বিন খাত্তাব এই কথা শুনে সঙ্গে সঙ্গে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য জান্নাতে ঘর, আল্লাহ নবী আমার সম্মানের জন্য আপনি ঘরে প্রবেশ করেননি। ইয়া রাসূলুল্লাহ আমার সম্মান আর আপনার সম্মান কোথায়? আপনি আমার সম্মানের জন্য জান্নাতে ঘরে প্রবেশ করেন নাই, আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছে। ওমর বিন খাত্তাব হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। জান্নাতে ঘরের সংবাদ শুনে মুসলমান আজকে দেখেন আপনি কি করছেন, জাহান্নামের হাদিস বলল আপনার চোখ দেখ ফোঁটা পানি বের হয় না, আপনি হাসেন। আল্লাহ বলছেন যে জান্নাত জাহান্নাম এগুলো যা ভয়ঙ্কর জাহান্নাম, আমি নবী যেমন জানি, মানুষও যদি সেইভাবে জানতো, সেইভাবে বুঝতো, তাহলে মানুষ বেশি বেশি কাঁদতো আর কম কম হাসতো। জাহান্নামের যা ভয়ঙ্কর আযাব, মানুষ যদি অন্তর দিয়ে সত্যি বিশ্বাস একবার করতে পারতো, তাহলে মানুষ কখনো হাসতো না, হাসতে ভুলে যেত, মানুষ সবসময় জাহান্নামের ভয়ে কাঁদতো। আমরা এখন উল্টো করি কি করি না? কথা বলেন, উল্টো করছি। আমাদের সমাজেও আছে। এই যে চাচা একজনের কথা নাম বললো, কি জানো, কাটরিয়া না, কাটরিয়া। একদিন বক্তা বলছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, আরও অনেক ছিল সাহাবী বসে আছে ওমরের পাশে, আল্লাহ নবীর মৃত্যুর পরের ঘটনা, বসে আছে। হঠাৎ করে ওমর বিন খাত্তাব হাসতে শুরু করেছে, হেসে চলে যায়, একদম হেসে লুটিয়ে পড়ছে নিচে বারবার। সাহাবীর অবাক যে কি ব্যাপার, গল্প করতে করতে হঠাৎ হাসতে শুরু করে দিল। ওমর বিন খাত্তাব যে সহজে হাসে না, কঠিন মেজাজের মানুষ, হঠাৎ করে হাসতে শুরু করে দিল, কি ব্যাপার? একটু পর দেখছি ওমর বিন খাত্তাব একদম হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। ওমর কাঁদছে, কি ব্যাপার? একটু আগে হাসলো আবার কাঁদছে, ব্যাপার কি? যখন ওমরের কাঁদা থেমেছে, সাহাবী বলছে ইয়া ওমর বিন খাত্তাব, আপনাকে দেখলাম আপনি হঠাৎ করে হাসতে শুরু করে দিলেন, আবার দেখলাম কাঁদতে শুরু করলেন, ব্যাপার কি, কি সমস্যা, কি হয়েছে আপনার? ওমর বিন বলছেন যে আমি তোমার সঙ্গে বসেছিলাম, কথা বলতে বলতে হঠাৎ করে আমার জাহিলি যুগের একটা ঘটনা মনে পড়ে গেল। কি সেই ঘটনা? ওই যে জাহিলিয়াতের যুগে যখন আমি মুসলমান হই নাই, সেই সময়তে আমি যখন মুশরিক ছিলাম, মূর্তি পূজা করতাম, দেব দেবতা লাত মানাত উজ্জা এদের পুজো করতাম। সেই সময় কি করতাম জানো? যে কি করতেন, ওই যে আমাদের কাছে যে ময়দা থাকে, ময়দা বোঝেন না, ওই যে রুটি করে ময়দা আটা, ওই যে ওই আটা দিয়ে আমি ভগবানকে তৈরি করতাম, প্রতিমা তৈরি করতাম, দেবতা তৈরি করতাম, মানে আল্লাহকে তৈরি করতাম, ময়দা দিয়ে মূর্তি তৈরি করতাম। তৈরি করার পরে বেদির উপরে রেখে দিতাম, তারপর আমি সেই দেবতার পুজো করতাম। ওং ভূর্ভুবস্বঃ
তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্যা ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওং ভূর্ভুবঃ স্বহা। ওই যে আমি ময়দা দিয়ে ভগবানকে তৈরি করতাম, করার পরে পুজো করতাম, যখন পুজো করা শেষ তখন ওই মূর্তিটাকে পকেটে নিয়ে আমি বাইরে চলে যেতাম, বেড়াতে যেতাম, কাজ করতাম, আর যখনই খিদা লাগতো পেট থেকে বের করে ভগবানকে খেয়ে নিতাম। ওই যে আমি ওমর বিন খাত্তাব, এই কথা মনে পড়ে আমার যা হাসি পেয়েছে যে আমি ওমর কত পাগল ছিলাম রে, এত পাগল ছিলাম যে ভগবানকে তৈরি করতাম, পূজা করতাম, আবার যখন খিদে লাগতো আমি খেয়ে নিতাম। এই কথা মনে পড়ে আমার হাসি আর ঠেকাতে পারিনি, আমি হাসতে শুরু করে দিয়েছি। সাহাবীরা তখন বুঝতে পারলেন যে তাই তো, হাসারই তো কথা। একটু বড় ওমর বিন খাত্তাবকে বলছে একজন, ফারুক আজম আপনি কাঁদলেন কেন? উনি তখন বলছেন যে আমার জাহিলিয়াতের যুগে যখন মুসলমান হইনি, মুশরিক ছিলাম, সে সময় আর একটা ঘটনা মনে পড়ে গেল। কি সেই ঘটনা? বলছে আমার 6-7 বছরটা মেয়ে ছিল, মেয়েটাকে খুব ভালোবাসতো, সব সময় আমার পিছে লেগে থাকতো, সব সময় বাড়িতে ঢুকলেই বাবা বাবা করে কোলে পরে ঝাঁপিয়ে উঠে আসতো আমার মেয়েটা। আমি একদিন বললাম যে মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাব। আমার মেয়ে কথা শুনে সঙ্গে সঙ্গে খুশি মনে বাবা মেলা দেখতে নিয়ে যাবে, খুশি মনে বাড়িতে দৌড়তে দৌড়ে মা বাবা মেলা দেখতে নিয়ে যাবে, আমাকে নতুন কাপড়টা পরিয়ে দাও, ঈদের কাপড়টা পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমার মেয়েটা খুব সুন্দর করে সেজে গুজে আমার সামনে এসে বলছে বাবা চলো আমরা মেলা দেখতে যাই। আমি সঙ্গে সঙ্গে বললাম মা চলো। তাই বলে আমার মেয়ের আমি হাত ধরে রাস্তাতে চলতে শুরু করলাম, আর আমার কাঁধে একটা কোদাল রেখে দিলাম। কোদাল বোঝেন? ওই যে মাটি ফোরে কোদাল কাঁধে পুরে রেখে দিলাম। আমি মেয়েকে নিয়ে আমি হাঁটতে শুরু করে দিলাম। আমি যাই আর মেয়ে বারবার মজা পাই, নাচতে নাচতে যাই, আনন্দ উল্লাস করে যে মেলা দেখতে যাবে বাবার সঙ্গে। মেলা দেখতে কি কি কিনবে পরিকল্পনা করছে। আমার মেয়ে মাঝপথে গিয়ে বলছে বাবা আর কত দূর, কই মেলা দেখতে পাচ্ছি না। আমি বলছি মা আর একটু গেলেই এই জঙ্গলটা পার করলেই আমরা মেলাতে পৌঁছে যাব। এই বলে আমি মেয়েটিকে জঙ্গলে নিয়ে চলে গেলাম। জঙ্গলের ভেতর ঢুকছি, আমার মেয়ে ভয় বলছে বাবা এই তো জঙ্গল অন্ধকার, বাবা খুব ভয় লাগছে, চলো আমরা তাড়াতাড়ি যাই। সঙ্গে ওমর বিন খাত্তাব বলছে মা আর একটু গেলেই তুই মেলা পেয়ে যাবে। আমি জঙ্গলের মিডিলে চলে গেলাম। যাওয়ার পরেই কোদালটা কাঁধ থেকে নামিয়ে মেয়েকে বললাম তুমি বসে এখানে। তাকে বসিয়ে রাখলাম। আমি ওমর বিন খাত্তাব একদম কোদাল নিয়ে গর্ত করতে লাগলাম, একটা বড় কবর তৈরি করছি। মেয়ে আমার বার বলছে বাবা তুমি এটা করছো কেন, গর্ত করছে কেন? বলছে মা এই কাজটা করেই তোমাকে নিয়ে চলে যাব, কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি তুমি মেলা দেখতে যেতে পারবে। সঙ্গে সে মেয়ে আমার বলছে বাবা তাহলে আমি চলো তোমার সঙ্গে কাজ করি, তোমার কষ্ট হচ্ছে। আমি ওমর বিন খাত্তাব মাটি কাটছি আর আমার মেয়ে মাটিগুলো সরে দিচ্ছে। আমার দাড়িতে যখন মাটি লেগে যাচ্ছে আমার মেয়ে এসে দাড়িকে ঝেড়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। যেন গর্ত করা কমপ্লিট, কবর কমপ্লিট হয়ে গেছে, গভীর গর্ত। মেয়েকে বললাম মা একটু দেখো তো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়ের সঙ্গে সঙ্গে এসে গর্তের দিকে তাকিয়ে ভয় পেয়েছে, বাবা অনেক ভয়ঙ্কর, আমার খুব ভয় লাগছে বাবা, তুমি চলো বারবার চিৎকার মারছে। আমি ওমর বিন খাত্তাব পেছন থেকে আমার মেয়েকে জোরসে একটা ধাক্কা দিয়ে আমি এই কবরের মধ্যে ফেলে দিলাম। তারপর যত মাটি আছে সব মাটিগুলোকে আমি দাফন করে দিলাম। মেয়ে আমার কবর থেকে চিৎকার মেরে হচ্ছে বাবা বাঁচাও, বাবা আমি যেতে চাই না, আমি বাঁচতে চাই বাবা, আমি মেলা দেখতে চাই না, ওকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই বাবা। আমার মেয়ে চিৎকার মেরে কাঁদতে শুরু করে দিল। এই কাদার আওয়াজ হঠাৎ করে আমি ওমরের কানে চলে আসলো। এটা শুনে এটা মনে পড়ে আমার ওমর বিন খাত্তাবের হৃদয় থেকে রক্তক্ষরণ হতে শুরু করলো। আমি এই জন্যই হঠাৎ করে তোমাদের সামনে কেঁদে দিলাম। এই যে ওমর বিন খাত্তাবের কাদার কারণ, ঘটনাটা খুব মর্মান্তিক। প্রত্যেক বাবা মা তাদের চোখ দিয়ে পানি পড়তে বাধ্য, এত সুন্দর ঘটনা। অথচ এই ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা। কথা বুঝতে পারলেন না? কি কথা বলেন তো? এটা মিথ্যা কথা, বক্তারা তৈরি করেছে। হ্যাঁ মিথ্যা কথা না? কোথায় আছে? হ্যাঁ তাহলে এটা কোথায় আছে হাদিসটা? বলতে হবে। আমি বললাম এটা হাদিস না, এটা মিথ্যা কথা, বক্তা তৈরি করেছে। এই হাদিস বক্তা তৈরি করেছে। সহি তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনাগুলো নাই। এরা বক্তা তৈরি করেছে। আপনি সময় দিলাম, আমার মরা পর্যন্ত সময় নিয়ে যান। বাংলাদেশ কি গোটা বিশ্বের যত আলেম আছে তাকে যান আর গিয়ে বলেন এই হাদিস কোন গ্রন্থে আছে। সহিহ জয়ীব পরের কথা, বইটার নাম বলেন না কোন গ্রন্থে আছে।
মরা পর্যন্ত সময় থাকলে পাবেন না, নাই। এটা ডাহাম বক্তারা মিথ্যা কথা লিখেছে ওমর বিন খাত্তাবের নামে। ওমর বিন খাত্তাব তার কোনো মেয়েকে এইভাবে জিন্দা দাফন করেনি, করতে পারে না। আচ্ছা চাচা, ওমর বিন খাত্তাবের একজন মেয়ে ছিল যার নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার স্বামীর নাম কি যেন? যারা আলেম আছেন তারা তো বলতে পারবেন। আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজন হচ্ছে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবার নাম কি? আবু বকর। আর হাফসা, তারপরে হাফসা বাপের নাম কি? ওমর। হাফসা বাপের নাম ওমর না? আরে ওমর বিন খাত্তাব হাফসার বাবা। যদি ওমর বিন খাত্তাব তার মেয়েকে জিন্দা দাফন করে দেয়, তাহলে হাফসা বড় হলোই কিভাবে, নবী বিয়ে করলোই কিভাবে? ওমর বিন খাত্তাব এই নোংরা কাজ কোনোদিন করে নাই। অন্য কেউ করতে পারে, ওমর বিন খাত্তাবের নামে এই ঘটনা প্রমাণিত না। এটা অন্য কেউ করতে পারে, ওমর বিন খাত্তাব করে নাই। এটা ওমর বিন খাত্তাবের নামে মিথ্যা রচনা করা হয়েছে। আরে বক্তাই তো বলে ঘটনা, যদি এই সূত্রটা দুর্বল, তারপরে বলা যেতে পারে ঘটনা স্বরূপ ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে ছুটছে রাস্তা দিয়ে। কি বাবা ওমর, কোথায় যাচ্ছ? মুহাম্মদকে শেষ করে দিব, আমাদের ধর্মের দেবতাগুলোকে নিন্দা করে মোহাম্মদ শেষ করে দেবো, তরবারি নিয়ে ছুটছে। পথচারী ব্যক্তি বলছে, তাই যাও, নিজের বোন আর বোন জামাইকে আগে ঠিক করো। ও যে মোহাম্মদের কালমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। বলো কি, আমার বোন জামাই, আমার বোন আর বোন জামাই ও ইসলাম কবুল করেছে? তরবারি নিয়ে ছুটছে আর দৌড়ছে যে শেষ করে দেবো আজকে, বোনকে শেষ করবো, বোন জামাইকে শেষ করবো, ছুটছে। এই যে ওমরের বোনকে পাওয়া গেল, যে কি পেয়েছেন এখানে? ওমরের বোনকে পাচ্ছেন না, বোন জামাই পাচ্ছেন না। তো ওমর বিন খাত্তাবের পরিবারে যদি মেয়েদেরকে জিন্দা দাফন করাই হতো, তো ওমরের বোন বড় হলো কিভাবে, বিয়ে দিল কিভাবে, ওমরের মেয়ে সে বড় হচ্ছে কিভাবে, বিয়ে দিচ্ছে কিভাবে? ওমর বিন খাত্তাবের পরিবারে নোংরা কুপ্রথা ছিল না, এটা অন্য জনের মধ্যে থাকতে পারে। এটা ওমর বিন খাত্তাবের নামে মিথ্যা রচনা করা হয়েছে। কেন? এই গল্পগুলো বলে মানুষের মনোরঞ্জন করা, ওয়াজ মাহফিলকে জমজমাট করা। কাঁদানো বক্তা লাগবে, বক্তা কাঁদানোর কিছু পায় না, নিজে কাঁদানো একটা ঘটনা তৈরি করেছে। ওই যে একদিন বলছে না বক্তা, মুসা আলাইহিস সালাম বলছে একদিন, আল্লাহ আমি কার সঙ্গে থাকবো? ওই যে কসাইয়ের সঙ্গে। কসাই, যে কসাইয়ের সঙ্গে আমি মুসা থাকবো, একে সহ্য করা যায়? কসাইয়ের সঙ্গে। আল্লাহ সে যাও না, কসাইকে দেখে আসো একবার, যাও দেখে আসো, অমুক গ্রামের অমুক জায়গায় ওইখানে কষাগিরি করে, যাও দেখে আসো। মুসা সেমন চলে গেছে, গিয়ে দেখছে কষায় গোস্ত কুটছে, গোস্ত কাটছে, তো বসে আছে। তো আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনার মেহমান হতে চাই। ও তাই, সমস্যা নেই দাদা, আমি দোকান যখন বন্ধ করবো আপনাকে বাড়িতে নিয়ে যাব। কষাই বলছে, দিন শেষ, রাত শেষ, কষাই শেষ বেলাতে কিছু মাংস নিয়েছে প্যাকেটে করে, নিয়ে মুসাকে বলছেন যে চলেন আমার বাড়িতে চলেন। বাড়িতে গিয়ে মুসা ইসলামকে একটা ঘরে বসতে, যে আপনি এখানে বসেন। আর এদিকে কষাই গিয়ে কোনো কাজ না করে রান্না বান্না করেছে, করে তারা মায়ের কাছে গিয়ে এই মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে আর মাতার জন্য দোয়া করছে। কি করছে কথা বলেন? দোয়া করছে। মুসা ইসলাম দূর থেকে দেখলো ঘটনাটা। তারপরে অনেক ঘটনা বক্তাটা অনেক সুন্দর করে সুর দিয়ে বলে। তারপরে ঘটনা সর্বশেষ কি, কষাই যে তুমি যে এই কাজ করছো কি আবার এটা? যে কখনো আমি মাকে না খাই, আমি নিজে খাই না। বলছে তোমার মা যেন কি বললো? বলছে মা আমার বারবার দোয়া করছে, আল্লাহ আমার ছেলে যেন নবী সঙ্গে জান্নাতে থাকে। সবশেষে মুসা আসসালাম বলছেন যে আমি হচ্ছে মুসা, আমি হচ্ছে সেই নবী, আল্লাহ তোমার ব্যাপারে আমাকে জানিয়ে দিয়েছে আমি নাকি তোমার সঙ্গে জান্নাতে থাকবো। ঘটনা গোটাটাই মিথ্যা কথা, এই ঘটনা ঘটেনি। এটা বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বক্তা তৈরি করেছে। আর শুনবেন বক্তাদের তৈরি করা হাদিস, মানে বক্তারা যে কত হাদিস তৈরি করেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে বলছি এটা হাদিস না, আমার মরা পর্যন্ত আপনি সময় নিয়ে থাকেন, আমার কেন আমার ছেলে যদি জীবিত থাকে আমার পরে, তাকেও বলে তোর বাপ বলেছে এটা নাকি হাদিস না, এটা হাদিসের গ্রন্থে পেয়ে গেছি, দেখা। কথা বুঝতে পারলেন না ভাই? পাবেন না, কেন এটা হাদিসই তো না, পাবেন কিভাবে? এখন যদি বলি যে বাংলাদেশ থেকে সূর্য দেখতে পাচ্ছি, আসলে কি দেখতে পাবেন সূর্য? বাংলাদেশের মানুষ দেখতে পাবে? আমেরিকাতে বললে ঠিক আছে, বাংলাদেশের মানুষ এখন সূর্য দেখতে পাবে না, কেন? সূর্য নাই, তো পাবে কিভাবে? তো এটা হাদিস না, হাদিস বললেই হয়ে যাবে, হাদিস না। ওই যে বলছে একদিন নবীজি বসে আছেন, হাসান আর হোসেন বলছেন যে নানাজি বলেন তো কে বড়, আমি না আপনি? তখন আল্লাহ নবী বলছে আমি নবী, আমি তো বড়, আবার আমার চেয়ে বড় কে হবে? আল্লাহ বলছে আমি বড়। হলো না নানাজি, আপনি বড় না, আমি বড়, আমি হাসান, আমি হোসেন, আমি বড়। আল্লাহ নবী অবাক, বলে কি?
আপনি বড়? তুমি বড় কিভাবে? বলছে নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? বলছে আমেনা। বলছে আমেনা, আপনি জানেন আমার মায়ের নাম কি? তো কি নাম তোমার মায়ের নাম? ফাতেমা। এখন বলেন আমেনা বড় না ফাতেমা বড়? ফাতেমা জান্নাতের সর্দারনি হবে, আমেনা কে? আপনার মাকে কে চেনে? আপনার মেয়ে মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাই তো সিদ্ধান্ত কোনো হয় নাই। আমার মা ফাতেমা জান্নাতের সর্দারনি হবে, ফাতেমা। এখন বলেন কে বড়? নবী বলছে তাই তো গো। হাসান হোসেন বলছে নানাজি আপনার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। বলছে আমার আব্বার নাম কি জানেন? আলী বিন আবি তালেব। এখন বলেন আপনার বাপ বড় না আমার বাপ বড়? এখন আলী বড় না আব্দুল্লাহ বড়? আলীর মর্যাদা মাকাম বিশাল উঁচু। আল্লাহ নবী বলছে তাই তো, তুমি তো বড় তাহলে। আল্লাহ নবী কি হাসান বলছে আল্লাহ নবী বলেন তো আপনার নানির নাম কি? বলছে আমার নানির নাম কি যে বলি, নানির নামকে চেনেই না, এমন নাম কেউ চেনেই না। আচ্ছা আমার নানির নাম কি জানেন? আমার নানির নাম খাদিজাতুল কুবরা, খাদিজা, যাকে জান্নাতে ঘর দেওয়া হয়েছে। এখন বলেন আপনার নানি বড় না আমার নানি বড়? এইভাবে বারবার বলছে। শেষে বলছে নানাজি বলেন তো আপনার নানার নাম কি? আপনার নানাকে কে চেনে দুনিয়ায়? কে চেনে আপনার নানাকে? আমার নানার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন আমি বড় না আপনি বড়? ঘটনা যদি খুব সুন্দর না ভাইজান? বক্তারা তৈরি করেছে এইভাবে। এটা কি বলেন তো ভাইজান? এটা হাদিস না, বক্তারা এইভাবে মিলিয়ে গল্প তৈরি করেছে আর মানুষকে বলছে এটা হাদিস। আর আল্লাহ নবী বলছেন মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী আমার বলে নাই, মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। বক্তা অনর্গল মিথ্যা কথা বলছে। আপনাকে কয়েক হাজার হাদিস শোনাতে পারবো যেগুলো হাদিস না, আমার মতো বক্তারা তৈরি করে বলে বেড়াচ্ছে। আর আপনি বলছেন বাপরে বাপ, বক্তা দেখিয়েছো, কত বড় বক্তা গো তুমি। মাছ ওই যে হাঁ করে থাকলো, দুনিয়ার খাবার ঢুকে দিল, বাপরে বাপ। এই ঘটনা শোনেন নাই? চাচা তিমি মাছ নাকি গরু খাচ্ছে। তিমি মাছকে বক্তা কি খাওয়াচ্ছে বলেন তো চাচা? গরুর গোস্ত খাওয়াচ্ছে। তিমি মাছকে রান্না করা ভাত খাওয়াচ্ছে। তিমি মাছকে গরুর গোস্ত খায়? তিমি মাছ কি রান্না করা খাবার খায়? বক্তা যে গোটা খাওয়াচ্ছে ডাইরেক্ট। আর আপনার যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর চিৎকার মারছেন, আরে বক্তা মাছকে গোস্ত খাওয়াচ্ছে। শুকরিয়া।